আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ারবৃন্দ, আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুর বাসের জন্য চিকিৎসা সেবা এই ফেসবুক গ্রুপটারও অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিসের সচেতনতা বৃদ্ধি। আসলে ডায়াবেটিস যারা আছেন তারা আসলে সচেতন না। আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা নিজেরাও সচেতন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেটা আমরা কিন্তু করি না। যে সমস্ত ভাবে আমাদের লাইফস্টাইল মেনটেন করা দরকার। দেখেন, যেমন যার ডায়াবেটিস রয়েছে, শুধু ডায়াবেটিস যে রয়েছে শুধু তারই যে নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করতে হবে এমনটা না। আমাদের অ্যাকচুয়ালি যারা ডায়াবেটিস রয়েছে তাদের চিকিৎসা করার ক্ষেত্রে আমরা কিন্তু 3টা ডি দিয়ে আমরা চিকিৎসা করি। প্রথম যে ডিটা সেটা হলো ডিসিপ্লিন, নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করা। এটা সবার জন্য, যার ডায়াবেটিস আছে বা নাই, সবার জন্য নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করতে হবে। পরিমিত খাবার খেতে হবে, পরিমিত ঘুম, পরিমিত এক্সারসাইজ, সব কিছু পরিমিত করতে হবে। সময় মতো খাবার খাইতে হবে, সময় মতো ঘুমাতে হবে, সময় মতো এক্সারসাইজ করতে হবে, সময় মতো সব রুটিন মাফিক করতে হবে। এইটা হলো ডিসিপ্লিনের ভিতরে নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করা। দ্বিতীয় ডি যেটা, সেটা হচ্ছে ডায়েট কন্ট্রোল, খাবার কন্ট্রোল। তো এটা শুধু ডায়াবেটিস রোগীদের জন্য না, ডায়াবেটিস রোগীদের জন্যই কিন্তু শুধু খাবার কন্ট্রোল করতে হবে এমনটা না, এটা সবার জন্যই জরুরি। আমি আমার ব্যক্তিগতভাবে যদি আমার খাবার যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে আমার বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা, শুধু ডায়াবেটিস নয়, আমার অন্য অন্য রোগগুলো হতে পারে। যেমন আমার হার্টের রোগ হতে পারে, আল্লাহ না করুক, আমার ব্রেনের রোগ হতে পারে, আমার উচ্চ রক্তচাপ হতে পারে, আমার হাই কোলেস্ট্রল হতে পারে, ডিসলিপিডিমিয়া যেটা আমরা বলি, কোলেস্ট্রল অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ হতে পারে, এরকম ফ্যাটি লিভার হতে পারে, এরকম বিভিন্ন কোমরবিটিসগুলো হতে পারে, বিভিন্ন ক্রনিক ডিজিজগুলো হতে পারে। তো এইগুলি কিন্তু আমাদের মেনটেন করা দরকার। এই জন্য শুধু যে আমরা আসলে ডায়েট কন্ট্রোল করতে হবে। আমি পাইলাম খাইলাম, অত্যাধিক খাইলাম, যেমন দেখা যায় অনেকেই বিয়ে যায়, অনুষ্ঠানে যায়, প্রচুর পরিমাণ পাল্লা দেয়, প্রচুর পরিমাণে খায়, এটা চরম অন্যায়। আজকে আমার একটা রোগী আছে, এই রোগী তার ডায়াবেটিস লেভেল নর্মাল ছিল, কিন্তু তার হচ্ছে এই যে বিয়ে যাওয়ার পরে তার অত্যাধিক খাওয়ার প্রবণতার কারণে, ঠিকভাবে তার লাইফস্টাইল মেনটেন না করার কারণে এখন কিন্তু তার ব্লাড সুগার লেভেল অনেক বেড়ে গেল। হ্যাঁ, তো এখন সে যদি নিয়মিতভাবে লাইফস্টাইল মেনটেন করে, তাহলে আবার তার স্বাভাবিক অবস্থায় আসবে ইনশাল্লাহ। তো আসলে এটা সবার জন্যই জরুরি যে খাবার মেনটেন করা, নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করা, সব কিছুই জরুরি। এটা কিন্তু সবার জন্য জরুরি এটা। তবে ডায়াবেটিস যারা রয়েছে তাদের একটু বেশি জরুরি। দেখা যায় এখন আমের সিজন, প্রচুর পরিমাণ আম খেলাম, এটা আমাদের ডায়াবেটিস যারা রয়েছে তাদের জন্য মারাত্মক ক্ষতি। আমরা বলি একটা আমের 4 ভাগের 1 ভাগ আপনি খান। হ্যাঁ, আপনার কতটুকু পরিমাণ ক্যালোরি দরকার প্রতিদিন, সেই পরিমাণ ক্যালোরি ইনটেক করুন। আমাদের BMI, বডি মাস ইন্ডেক্স, সে অনুযায়ী খাবার খান। হ্যাঁ, আমি প্রচুর পরিমাণ খাবার খেলাম। আমি ধন্যবাদ ডাক্তার আব্দুর রহমান ভাই, আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। তো আমরা যেটা বলতেছিলাম যে পরিমিত খাবার খেতে হবে, সব কিছুই পরিমিত করতে হবে, নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করতে হবে। আমার বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আমার লাইফস্টাইল মেনটেন করতে হবে। কতটুকু ফ্যাট খেতে হবে, কতটুকু আমার আমিষ খেতে হবে, কতটুকু কার্বোহাইড্রেট খেতে হবে, এই সব কিছুই আমাদেরকে অবশ্যই দেখা উচিত। আমাদের সব কিছু দেখে আমাদের হিসাব করে ক্যালকুলেশন করে খাওয়া উচিত। আমি প্রচুর পরিমাণ খেলাম, এটা আমার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি। এটা শুধু ডায়াবেটিস যার রয়েছে শুধু তার জন্য নয়, যার ডায়াবেটিস নাও আছে তার জন্যও জরুরি। আজকে একটা রোগী আসলো, সে বাংলাদেশের বাহিরে, সৌদি আরব থেকে আসছেন। এই ভাই র্যান্ডম ব্লাড সুগার, সে আসছে অন্য সমস্যা নিয়ে, তারপর আমি জোর করেই, সাধারণত আমার কাছে আসলে আমি কিছু টেস্ট তাকে দেবই। তার সিমটম দেখলাম যে তার প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগে, গলা শুকাই যায়,
অথচ তার ডায়াবেটিস নাই, তার কিন্তু ডায়াবেটিস নাই। এই পেশেন্টের আমি তাকে নর্মাল একটা টেস্ট RBS মাত্র 150-200 টাকা দাম, এই টেস্টটা দিয়ে দিয়েছি। এই বেচারার 21.4 বা 3 এরকম আছে, মানে 21-এর বেশি চলে আসছে র্যান্ডম ব্লাড সুগার। এই রুগীর 7 কেজি ওজন কমে গেছে। তা দেখেন, এই যে ওজন কমে যাওয়া, শুধু ঘন ঘন যে প্রস্রাব হবে এমনটা না, ওরা কিন্তু ঘন ঘন প্রস্রাব নাই, কিন্তু উনি বলে শীতকালে ঘন ঘন হয়, এখন হয় না, কিন্তু ওনার কিন্তু গলা শুকাই যায়, পানি বেশি খায়, বেচারা পানি বেশি খায়, গলা শুকাই যায়, এই সমস্যাটা আছে। আর ওজন কমে গেছে। তাহলে এই রোগের কখনো ডায়াবেটিস ছিল না, ওনার এখন র্যান্ডম ব্লাড সুগার 21.3 বা 4 এরকম, অনেক বেশি, যেটা স্বাভাবিক থাকার কথা 7.8 এর নিচে, সেখানে অনেক বেশি। তো এত বেশি যে আমাদের হয়ে গেল, এই ভাই সে কিন্তু কখনো ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন হয় নাই, এরকম বলতেছে যে আমি কখনো ডাক্তারের কাছে যাই নাই, না যাওয়ার কারণে পরীক্ষা নিরীক্ষাও করা হয় না। এই বেচারা দেখেন, এবং HbA1c আমি করলাম, HbA1c 13.9, প্রায় 14, হ্যাঁ 13.9, অনেক বেশি। লাস্ট 3 মাসের অ্যাভারেজ আমার RBS আমি ফল খাইছি বেশি করে, আমার তারপর ব্লাড সুগার বেড়ে গেছে, সেটাও হতে পারে। তারপর আমরা কনফার্ম হওয়ার জন্য HbA1c দিলাম, যেহেতু লোকটা আসছে যখন তার ফাস্টিং করার সুযোগ নাই, তো আমি দিলাম HbA1c 13.9, অনেক বেশি, যেটা স্বাভাবিক মাত্রা 6-এর কম অথবা 6.5-এর কম, বিলো দ্য 6.5। এখানে পেশেন্টের রয়েছে 13.9, ভেরি মাছ হাই। তো এই যে দেখেন, এই ডায়াবেটিস থাকার কারণে তার ওজন কিন্তু অনেক কমে যাচ্ছে। এই জন্য আমাদের কী করা, সচেতনতা বৃদ্ধি করা, আমাদের ফলো আপে থাকা। বয়স 40+ হইলে আমাদের অবশ্যই কিছু ইনভেস্টিগেশন করা দরকার, আমরা সেটা করি না। এই জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই যে এখন আম, কাঁঠাল বা অন্যান্য লিচু, বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে, এই ফলগুলো পরিমিত খাইতে হবে। আপনার প্রচুর পরিমাণ ফল খেলাম, এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সেস ইজ এনিথিং ব্যাড, কথা আছে না? হ্যাঁ, সেটা যে কোনো কিছু, হ্যাঁ আমি সারা রাত জেগে থাকলাম, পড়ালেখা করলাম, সেটাও আমার জন্য ক্ষতিকর। আমার পরিমিত ঘুমাতে হবে, পরিমিত খাইতে হবে, সব কিছু পরিমিত করতে হবে। এই জন্য আমাদের ডায়াবেটিস রোগীদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা পরিমিত খাবার খান। আপনারা অবশ্যই একসাথে প্রচুর পরিমাণ খাবার খাবেন না, বারবার খাওয়ার প্রয়োজন নাই, 3বারই খান, দিনে 3বারই খান, অত্যাধিক খাওয়ার প্রয়োজন নাই, এবার সর্বোচ্চ 4বার খান, কিন্তু অনেকবার খেয়েন না, অনেক বেশি খাবার খেয়েন না, সর্বোচ্চ 3বারই খান, একসাথেই খান, অল্প অল্প, আপনি পরিমিত খাবারটা খান, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। কিন্তু আপনি যদি প্রচুর পরিমাণ খান, এটা আমার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হবে। তো এটা শুধু ডায়াবেটিস যারা রয়েছে শুধু তাদের জন্য নয়, যাদের ডায়াবেটিস নাই তারাও কিন্তু এই পরিমিত খাবার আহার গ্রহণ করতে হবে। তা নাহলে তার বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ যে আক্রান্ত হতে পারে, যে আমরা বললাম যে তার ডায়াবেটিস হতে পারে, তার উচ্চ রক্তচাপ হতে পারে, তার ডিসলিপিডিমিয়া বা কোলেস্ট্রল অ্যাবনর্মাল হতে পারে। কোলেস্ট্রল অ্যাবনর্মাল হলে এখান থেকে অ্যাথেরোমেথাস ডিজিজ হয়ে যেতে পারে, লাইক স্ট্রোক হয়ে যেতে পারে, ওনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, কিডনি প্রবলেম হয়ে যেতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, ইত্যাদি ইত্যাদি রোগ হয়ে যেতে পারে। সুতরাং পরিমিত খাবার গ্রহণ করতে হবে। আমরা ডায়াবেটিস যারা রয়েছি, অনেক রোগীরাই আছেন যারা কি করে না, যারা আইসেই বলে না আমি ইনসুলিন নেব না, অথবা ইন্টারন্যাশনাল গাইডলাইন 1 নম্বর চিকিৎসাটাই বলছে নর্মালি যে ইনসুলিন নেওয়ার জন্য আগ্রহ। একটা ইনসুলিন আমরা প্রথমেই আসলে পেশেন্টের আমরা বলছি 3টা D দিয়ে আমরা চিকিৎসা করি। আমরা রুগীরা প্রথম 2টা জিনিস ভুলেই গেছে। একটা হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন, ডিসিপ্লিন, নাম্বার 1 D। নাম্বার 2 যে D সেটা হচ্ছে যে ডায়েট কন্ট্রোল, খাবার নিয়ন্ত্রণ। এই 2টা জিনিস রুগীরা আমরা ভুলে গেছি। অনেকেই আমরা বলিও না, এক্সারসাইজ করতে বলি না, আমার খাবার পরিবর্তন গ্রহণ করতে বলি না, আমরা শুধু ওষুধ, শুধু আমাকে ডাক্তার সব ওষুধ দেন। এইটা চরম অন্যায়। লাস্টের Dটা হলো ড্রাগ। এই ড্রাগ আমরা অবশ্যই নেব। এই ড্রাগের ভিতরে যত ইনসুলিন মানে ডায়াবেটিসের যত ঔষধ রয়েছে সবচেয়ে নিরাপদ, এটা ইন্টারন্যাশনাল গাইডলাইনই বলে, সেটা হচ্ছে ইনসুলিন। কেন? কারণ হচ্ছে আমাদের ইনসুলিনের অভাব আছে। ডায়াবেটিক যার আছে তারই কি ভাই ইনসুলিনের অভাব আছে। কেন? কারণ হচ্ছে ইনসুলিনের অভাব থাকার কারণেই তো আমার শরীরে ব্লাড সুগার লেভেল হাই হয়ে যাচ্ছে।
ইনসুলিনের কাজটা কি? ইনসুলিনের কাজই হচ্ছে যে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করা, যে আমার যখন ব্লাড সুগার হাই হয়ে যাবে সেই ব্লাড সুগারটাকে আমার ব্লাড থেকে সেটা সেলের ভিতর ঢুকিয়ে দেওয়া। এখন আমার যদি ইনসুলিন যে পরিমাণ আসার কথা, যেমন আমাদের শরীরে দুই ধরনের ইনসুলিন থাকে, একটা হচ্ছে বেজাল ইনসুলিন, একটা হচ্ছে বোলাস। বেজাল ইনসুলিন যেটা প্রতি 1 ঘন্টায় 1 থেকে 2 ইউনিট সিক্রেশন হয়। তো আমরা হিসাবের জন্য 1 ইউনিটই বলি, তাহলে যদি 24 ঘন্টায় 24 ইউনিট ইনসুলিন সিক্রেশন হওয়ার কথা। এখন এটা হচ্ছে বেজাল ইনসুলিন। আর বোলাস ইনসুলিন হচ্ছে যেটা প্রত্যেকবার খাবারের সাথে সম্পৃক্ত। আপনি যতবার খাবার খাবেন ততবারই প্রত্যেক লার্জ মিলের পরে সে সিক্রেশন হবে। যেমন আমরা দিনে 3 বার খাই, তাহলে প্রত্যেক মিলের পরেই সে 3 ইউনিট 8 ইউনিট করে আসবে। এটা হলো বোলাস ইনসুলিন। তো এখন এই পেশেন্টগুলোর কার কোনটা সমস্যা আছে সেইটা আইডেন্টিফাই করতে হয় আগে। যদি কোনো পেশেন্টের দেখা যায় যে তার র্যান্ডম ব্লাড সুগার হাই, তাহলে বুঝতে হবে যে এই পেশেন্টের আমার বোলাস না বেজাল ইনসুলিন, যেটা প্রতি 1 ঘন্টায় 1 থেকে 2 ইউনিট সিক্রেশন হওয়ার কথা ছিল, সেইটা হয়। যদি কোনো পেশেন্টের ফাস্টিং ব্লাড সুগার অথবা র্যান্ডম ব্লাড সুগার, যেটা খালি পেটে করে, ফাস্টিং ব্লাড সুগার সাধারণত 24 ঘন্টা 12 থেকে 14 ঘন্টা না খেয়ে পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে যেই টেস্টটা করা হয়, যেটাকে বলা হয় ফাস্টিং, ওভারনাইট ফাস্টিং থাকতে হবে, পরিমিত ঘুম দিতে হবে, এইটাকে বলা হয় ফাস্টিং। সেটা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী 12 থেকে 14 ঘন্টা ফাস্টিং থাকতে হবে। তারপরে খালি পেটে যে এটা না হয়, ব্লাড স্যাম্পলটা নেওয়া হয়, সেটাকে বলা হয় ফাস্টিং ব্লাড সুগার। এটা যদি নর্মাল ভ্যালু সাধারণত 3.5 থেকে 5.5 বা আমরা বলি বিলো দ্য 6, ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী বিলো দ্য 6 যদি থাকে কারো, তাহলে সেটা নর্মাল। বাট মোর দ্যান 6 to 7, বিলো দ্য 7 এটাকে বলা হয় প্রি ডায়াবেটিক, মোর দ্যান 7 এটা বলা হয় ডায়াবেটিস। তাহলে যদি কোনো পেশেন্টের এই ফাস্টিং ব্লাড সুগার হাই হয়, তাহলে তার হচ্ছে মনে করতে হবে তার অবশ্যই কি ওই যে প্রতি 1 ঘন্টায় 1 থেকে 2 ইউনিট যে ইনসুলিন সিক্রেশন হওয়ার কথা ছিল, যেটাকে আমরা বেজাল ইনসুলিন বলি, সেই ইনসুলিনের ঘাটতি আছে, যার জন্য ওনার এই ফাস্টিং হাই অথবা র্যান্ডম ব্লাড সুগার হাই। আর যদি কোনো ব্যক্তি দেখা যায় পোস্ট প্র্যান্ডিয়াল গ্লুকোজ, জাসমিন খাওয়ার 2 ঘন্টা পর, ভাত খেয়ে বসে থাকলাম 2 ঘন্টা পর, অথবা গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা বসে থাকলাম 2 ঘন্টা পর, সাধারণত যাদের ডায়াবেটিস রয়েছে তাদের আমরা গ্লুকোজ খাওয়ার চেষ্টা করবো না, তাহলে ডায়াবেটিস অনেক হাই হয়ে যাবে। এই সমস্ত পেশেন্টদের মিল খাবারের 2 ঘন্টা পর, এদের ভাত খাওয়াবো না, মানে এদের গ্লুকোজ খাওয়াবো না, এদের ভাত খাওয়াবো। খাইয়ে 2 ঘন্টা বসে থাকবে, প্রপারলি বসে থাকবে, হাঁটাচলা করলাম, তাহলে কিন্তু অ্যাকুরেট আসবে। অনেক রুগী দেখা যায় ঘুরে ঘুরে আসে, স্যান্ডম দিয়ে ভাত খেয়ে তার ঘুরে ঘুরে আসতেছি, তাহলে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট আসবে না। এটা অনেক চরম ক্ষতি। অ্যাকুরেট রেজাল্ট আমরা পাবো না যদি কোনো পেশেন্টের এরকম ভাত খাওয়ার পর হাঁটাহাঁটি করে। নিয়মটা হলো ভাত খেয়ে পুরো 2 ঘন্টা একেবারে কমপ্লিট বেড রেস্ট বসে থাকবে, তারপরে ব্লাড স্যাম্পল কালেক্ট করবে। এখানে যদি দেখা যায় আপনার 2 আওয়ার্স অনেক হাই, তাইলে বুঝতে হবে যে এখানে বোলাস ইনসুলিনের প্রবলেম। যেটা ভাত খাওয়ার পরে আসার কথা ছিল ওনার সেটা আসছে না, সেই ইনসুলিন না আসার কারণে ওনার ব্লাড থেকে সেলের ভিতরে সুগারটা প্রবেশ করে নাই, দ্যাটস ওয়াই ওনার আপনার 2 আওয়ার্স বা পোস্ট প্র্যান্ডিয়াল গ্লুকোজ হাই। সুতরাং এই যে আমরা বেজাল এবং বোলাস সম্পর্কে ধারণা পেলাম, এখন কার কোনটা সমস্যা। যদি কোনো পেশেন্টের বেজালের প্রবলেম থাকে তাহলে আমরা সেটা বেজাল দিয়ে চিকিৎসা করব, কোনো পেশেন্ট যদি বোলাসের প্রবলেম থাকে বোলাস দিয়ে চিকিৎসা করব। তাহলে কোনো পেশেন্টের দুটোই সমস্যা থাকতে পারে, যে বেজালও হয় বোলাসও হয়। সাধারণত জাসমিন কোনো পেশেন্টের ফাস্টিং এবং আপনার 2 আওয়ার্স, এই দুটোর ভিতরে ডিফারেন্সটা যদি 4.5 বেশি থাকে, তাইলে আমরা বলবো যে দুটোই সমস্যা। তাহলে সেক্ষেত্রে দুইটা দিয়ে চিকিৎসা করতে হবে। তাহলে আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে বেজাল কি, বোলাস কি, এবং আমার কখন কোন ধরনের ইনসুলিনের ঘাটতি, কখন কোনটা। তাহলে কোনো পেশেন্টের যদি ফাস্টিং হাই অথবা র্যান্ডম ব্লাড সুগার হাই, দ্যাটস মিন এই পেশেন্টের বেজাল ইনসুলিনের ঘাটতি আছে।
ওনার বেজাল ইনসুলিন আসে না, সুতরাং বাইরে থেকে আমাকে বেজালি এমন ওষুধ এমন ইনসুলিন দিতে হবে যেটা আমার বেজাল ইনসুলিন সিক্রেশন বাড়াই দেয়। আর যদি কোনো পেশেন্টের পোস্টপ্যান্ডিয়াল খাবার 2 ঘন্টা পরে যদি তার ব্লাড সুগার হাই হয়, তাহলে বুঝতে হবে এটা আফটার 2 আওয়ার্স ওনার আসছে না। কি আসে নাই? যে ওনার বোলাস ইনসুলিনের প্রবলেম, এখানে বোলাস দিয়ে চিকিৎসা করবো। তো এইটা আমাদেরকে জানতে হবে, সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। আমরা গদগরম নিয়ম পাইলাম আর ওষুধ খাইলাম আর ইনসুলিন দিলাম আন্তাজে, এইটা কিন্তু হবে না। আমরা সব বেশিরভাগই দেখা যায় শুধু উল্টাপাল্টা চিকিৎসা। তো এই জন্য রুগীদের সচেতন হতে হবে। রুগীরা অবশ্যই সচেতন হবেন, নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করবেন, শুধু মেডিসিন শুধু ইনসুলিনের উপর নির্ভর হবেন না। আমি আবার বলছি, ডায়াবেটিস সম্পূর্ণ নির্মলযোগ্য রোগ। যদি প্রপারলি আপনি তান্ত্রিকভাবে জীবনযাপন করেন, সঠিকভাবে ঔষধ সেবন করেন বা ইনসুলিন নেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার ডায়াবেটিস নির্মূল হয়ে যাবে, সম্পূর্ণ নির্মূল হবে। আশা করি এই ভিডিওটি আপনার আমার সকলের জন্য জরুরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডায়াবেটিস রোগীদের সচেতনতা বৃদ্ধির জন্য। ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা ডায়াবেটিস নিয়ে আরও আলোচনা করব। তারপরও ডায়াবেটিস সম্বন্ধে কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা আলোচনা করব বা কোশ্চেন উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।